কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো শুক্রবার, ভীষণ ব্যস্ততম একটা দিন। প্রচুর কাজ রয়েছে, প্রচুর ব্যস্ততা। প্রতিদিনই কম বেশি ব্যস্ততা থাকে, আর একটু সপ্তাহে দুদিন একটু বেশি আমার ব্যস্ততা থাকে, বিকজ ওই দুটো দিন সোনা বাবাকে আনতে যেতে হয়। তো যেদিন মনে হয় আনতে যেতে হবে সেদিন তাড়াটা একটু বেশিই থাকে, যে রেডি হয়ে আবার যাও। যেহেতু এখন প্রতিদিন আনা লাগে না, ওর বাবা তো সকালে নিয়ে যায় 6:30টায়, তোমরা দেখো, আবার নিয়েও আসে। সপ্তাহে দুদিন করে পারে না, ওই দুটো দিন কাজের চাপ থাকে হাটবারে, তো ওই দুটো দিন আমিই নিয়ে আসি। তো ওই দিন মনে হয় একটু বেশিই প্যারা থাকে। তো যাই হোক, আজকে সকালে উঠেই ভাবছি সোনা বাবাকে টিফিনে কি করে দেবো। প্রতিদিন ওই পাস্তা আর ম্যাগিও নিতেও চায় না, তা ভাবতে ভাবতে তা তেমন একটা কিছু মাথায় এলো না। আর আমি রান্নাবান্নার ব্যাপারে তো একদমই অনভিজ্ঞ, জানোই, কোনো কিছু মাথায় তেমন একটা আসে না। তো ভাবলাম যে চলো একটু সুজির হালুয়া করে দিই, তাই সোনাবাবুকে দিয়েছিলাম। ও খুব একটা বাড়িতে খায় না, তা দেখলাম না খেয়েছে, খেয়েই এসেছে। তো যাই হোক, তাও টিফিন টিফিন রেডি করে চলে এসেছিলাম ছাদে। অল্প একটুই করে দিয়েছিলাম, একদম ওর মতনই, যে বেশি করতে তো সময়ও লাগে। তা একদম শুকনো করে করে দিয়েছিলাম, শুধু যেহেতু হালুয়া খাবে তা ওই জন্য শুকনো করে করে দিয়েছিলাম। আর তা খেয়েছিল। আর সুজিটা না অনেকক্ষণ পেটটা ভরাট রাখে, জানো তো। তো তারপরে চলে এসেছিলাম ছাদে, এসে ফুল নিয়ে নেবো। আর প্রচুর এই ফুলগুলো দেখছি আজকে ফুটেছে, খুব ভালো লাগে দেখতে। এর কোনো গন্ধ নেই, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কাঠগোলাপের মতো। আমি নাম জানি না এক্স্যাক্টলি। তো যাই হোক, তারপরে এখানে ওই সাদা ফুলগুলো তুলে নেব। এই কদিন আবার বেশ ফুল হচ্ছে, অনেকটা করে ফুল হচ্ছে। আর সকালবেলা এসে ছাদে এসে না এদেরকে দেখলে আমার চোখ আর মন প্রাণ সবটা শান্তি হয়ে যায়, সবটা জুড়িয়ে যায়। ভীষণ ভালো লাগে আমার, মানে চোখের শান্তি, মনের শান্তি, সব কিছু। সকালের একটা মৃদুমন্দ ঠান্ডা বাতাস, সুন্দর একটা হাওয়া, মিষ্টি হাওয়া, তার সাথে এরকম সুন্দর ফুল, মানে দৃশ্যটাই না মন জুড়িয়ে যায়, ভীষণ ভালো লাগে। আর এই ভোরের ওয়েদার আমার বরাবরই ভীষণ 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 প্রিয়। প্রতিদিন উঠি, খুব উঠতে হয় তাড়াতাড়ি। তো ওঠার মানে উঠতে তো ধরো সবারই আলসেমি লাগে, ওঠার পরে ভাবি কি ইস আরেকটু আগে উঠলে না আরও বেশি ভালো লাগতো, ভালো হতো। এটা আমার প্রতিদিন মনে হয়, কেন জানি না। তারপরে এখানে এই যে সুজিটা যেহেতু গরম ছিল তখন আমি ঢোকাইনি, ওটা ঠান্ডা হলো, ততক্ষণে আমি ফুলগুলো নিয়ে আসলাম। তারপরে এসে ওর এই যে টিফিনটা দিয়ে দেবো, আর জলটা গুছিয়ে দেবো, আর বই তো রাতেই ভরে রাখি, এগুলো দিয়ে ব্যাগট্যাগ রেডি। তারপরে সোনাবাবারা স্কুলে রওনা দিয়ে দিয়েছে, ওদেরকে একদম গুছিয়ে রেডি করে স্কুলে পৌঁছে মানে রওনা দিয়ে দিয়েছে। তারপরে আমি ধীরে সুস্থে পুজো দেব। আর পুজোটা খুব শান্তি মতন ধীরে স্থির করে দিই, নিরিবিলিতে। আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মানে একটা শান্তির জায়গা। আর এটা মানে ভীষণ আমার একটা অনেক ভালো কাজের মধ্যে এটা খুব আমার একটা পছন্দের কাজ, এই পুজো দেওয়াটা। অনেক কিছু আমি পছন্দ করি করতে, কিন্তু তার মধ্যে পুজো দেওয়াটা একটা অন্যতম, ভীষণ মানে সবার প্রথমে থাকে। ভীষণ ভালো লাগে পুজোতে, আমার কোনো আলসেমি নেই, আমার ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি। ভীষণ শান্তির জায়গা বরাবরই। আর জন্ম থেকেই তো এরকম পরিবেশেই বড় হয়েছে, এরকম পরিবেশে মানুষ হয়েছে। আমার বাড়ির পরিবেশ এরকম, পুজো আর্চা, ঠাকুর দেবতা, আধ্যাত্মিক, পাঠ কীর্তন এরকম নিয়েই চলে, এখনও স্টিল নাও, এখনও পর্যন্ত এরকমই। তো সেরকম পরিবেশেই বড় হয়েছি, মানুষ হয়েছি, তা ওই জন্য ভীষণ একটা মানে খুব খুব ভালো লাগে পুজো দিতে। আর আমি ভীষণ মনে প্রাণে ভগবান বিশ্বাসী। আমি প্রচণ্ড ভগবান মানি, বিশ্বাস করি। আমি মনে করি ভগবানের কী বলবো, ভগবানের নির্দেশ ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু না। একটা গাছের পাতাও নড়ে না। আর ভগবানের আশীর্বাদ সব সময় প্রয়োজন। আমরা যতই এগিয়ে যাই না কেন, ভগবানের আশীর্বাদ ছাড়া বেশি দূর যাওয়া সম্ভব হবে না। তো আমি সব কিছুতেই ভগবানকে ডাকি, ভগবানকে স্মরণ করি। ভগবান ছাড়া আমি মানে অসম্পূর্ণ, ভগবান ছাড়া আমি কিচ্ছু না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো দুপুরের সকালের ব্রেকফাস্টও হয়ে গিয়েছিলো, রুটি টুটি করা, সেগুলো আর দেখায়নি। তারপরে এখানে করে নিলাম মাছের ঝোল। আর মাছগুলো দেখলে মানে বরফে শক্ত হয়েছিল ফ্রিজে, তারপরে গলে গিয়েছে, নরম হওয়ার পরে এখানে মাছের ঝোল করে নিলাম। আমাদের মাছ ভাজা ছিল, ওটা ইলিশ মাছ হলো সর্ষে বাটা দিয়ে। আর এটা হবে চিকেন সোনা বাবার জন্য। এখন করব না, ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ধীরে সুস্থে করব। ম্যারিনেট করে রাখলাম চিকেনটা, ভালো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এখানে কেচে দিয়েছিলাম, আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তা ভাবলাম কেচে দিয়ে অনেকটা শুকিয়ে যাবে, তাই কেচে দিয়ে গিয়েছিলাম। কেচে দিয়ে তারপরে আমি স্কুলে যাব আনতে, এসে ওই বাদবাকি রান্নাটুকু করব। আমাদের মোটামুটি হয়ে গিয়েছে। আর ওই ছেলের ওই চিকেনটা করব, আর টুকটুক একটু আছে, করে নেব, হয়ে যাবে। তো এইগুলো মেলে দিয়ে তারপরে হলো যাব কি স্কুলে আনতে। তো ভীষণ রোদ্দুর উঠেছে, তো যেটা বলছিলাম দেখলে, তো ভাবলাম মেলে দিয়ে যাই, শুকিয়ে যাবে। আর বর্ষাকালের দিন যখন তখন বৃষ্টি নেমে আসে, শুকিয়ে যাওয়াই ভালো। আর আজকে বেসিক্যালি ছিল সব আমাদেরও বাবার জামা কাপড়ই বেশি। তো যাই হোক, সেগুলো মেলে টেলে দিয়ে আমি চলে গিয়েছিলাম সোনা বাবাকে আনতে। এই দেখো রওনা দিয়ে দিয়েছি, যাব সোনা বাবাকে আনতে।
আর ভীষণ গরম লাগছে। আর সকাল থেকে উঠে না এই যে এক নিঃশ্বাসে কাজকর্ম করি, ভীষণ ভীষণ গরম লাগে আরও বেশি। তো যাই হোক, আর কিছু করার নেই, এভাবেই চলবে। আর তো এই যে রওনা দিয়ে দিয়েছি। আর এই সময় মার কথা ভীষণ মনে পড়ে, মা কতটা কষ্ট করেছে আমাদের জন্য। আর যেহেতু আমার মা আর বিজনেসটাও সামলাতে হয়, তো সেই দিনগুলো না চোখের সামনে ভাসে। আমি কাজ করি আর মায়ের প্রতিটা ছবি আমার চোখের সামনে ভাসে, যে কতটা স্ট্রাগল, কতটা কষ্ট করেছে আমাদেরকে, পড়াশুনো, রাত জাগা, আমাদের সাথে থাকা, সেই সাথে সংসার, ব্যবসা সবটা সামলানো, ইভেন এখনও পর্যন্ত জানো না করে চলেছে। তা সেগুলো না আমার চোখের সামনে ভাসে। আমি সেখানে কিচ্ছু করতে পারি না, তার মানে কি বলবো, মানে 4 আনাও করতে পারি না। তো সেগুলোই চোখের সামনে ভাসে, নিজে কাজ করি, নিজে এখন মা হয়েছি। তো সেই মার ছবিটা এখন যখন মানে আমি মেয়ে ছিলাম, মার যে কী কী করেছে সেগুলো এখন ভীষণভাবে উপলব্ধি করতে পারি, ভীষণভাবে বুঝতে পারি, জানো না। তো যাই হোক, তারপরে দেখো কথা বলতে বলতে সোনা বাবাকে নিয়ে চলে এসেছি। আর এই যে নৌকাও এসে গিয়েছে বা যাবো। আর দেখতে পাচ্ছ তোমরা কতটা রোদ্দুর, ভীষণ রোদ্দুরের তেজ, জানো না। আর ওই যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, আরও ভীষণ দৌড়াদৌড়ি করে। আর ওই নৌকায় গিয়ে গিয়ে না ওর সাহস অতিরিক্ত বেড়ে গিয়েছে। ও একদম হাত ধরতে চায় না, একদম একা যাবে, একা উঠবে, সব একা। আর আকাশ দেখেছো আজকে, একদম শরতের আকাশ, জানো না, জল একদম নীল হয়ে গিয়েছে, আকাশের রিফ্লেকশানটা পড়ছে, ভীষণ ভালো লাগছে। নদীটা পরিষ্কার থাকলে আরও বেশি ভালো লাগতো, যেহেতু কচুরিপানা একদম ভরাট। আর পরিষ্কার করার নাম নিচ্ছে না পৌরসভা থেকে, জানি না কবে পরিষ্কার হবে। আর তো যাই হোক, তারপরে দেখো এই যে নৌকায় করে চলে আসবো। আর ভীষণ ভালো লাগছিলো আমার, এরকম ওয়েদার ভীষণ ভীষণ ভালো লাগে। আর রোদ ঝলমলে পরিষ্কার ওয়েদার আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগে। ওই বৃষ্টিমুখর গোমড়ামুখ বৃষ্টিমুখর দিন কারোরই পছন্দের না। আর ওই দেখো আমার ছেলে বৈঠা নেবে, ওর থেকে ও 4 ডবল বড় বৈঠা, ও তবুও চালাবে। আর আমার ভীষণ ভয় লাগে, ও আরও কথা বললেও শুনবে না, ওই একটু চালাবেই চালাবে। তা আমি ওকে ধরে রাখি, জানো না। ওই দেখো, মানে কি বলবো, ও একটু চালাবে, তা ছোটো মানুষ বায়না করে, আর কিছু করার নেই। তো একটু দিই, তা ওকে ধরে রাখি। আমার ভীষণ ভয় লাগে, কারণ না আমি সাঁতার জানি না, আমার ছেলে সাঁতার জানে, আমরা কেউই সাঁতার জানি না, নদীর পাড়ে বাস করি। আমার বাবা মাঝে মাঝে বলে, এখন নদীর ধারে থাকো, একটু সাঁতারটা শিখে নাও, তুমিও শেখো, তোমার ভাইকেও শেখাও, মানে আমার ছেলের কথা বলে, ওকে বাবা আমার ছেলেকে ভাই বলে ডাকে। তো বাবা মাঝে মাঝে বলে যে সাঁতারটা শেখো। আর এই দেখো, এই পাশে নতুন ব্রিজ, আর এদিকে রাই ব্রিজ, দুপাশে দুটো ব্রিজ। তো এই যে নৌকা থেকে নেমে চলে এসেছি। আর আজ হাটবার, দেখো হাট বসেছে। আর এই যে চলে এসেছি। বাড়িতে গিয়েও রান্না রয়েছে, ওর সেই চিকেনটা করতে হবে, টুকিটাকি আরও কাজ আছে, সেগুলো করতে হবে। আর ভালো লাগে না, সারাদিন এইরকম দৌড়াদৌড়ি চলে, জানো না। আর দুপুরবেলায় গিয়ে না এত পায়ে অসম্ভব যন্ত্রণা হয়, এত ব্যথা হয়, কি বলবো, মানে ওই একটা না দাঁড়ানোর থেকে বেশি ব্যথাটা হয়। তো তারপরে বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, রুটি সবজি করে নিয়ে তারপরে ওর রান্নাবান্না করলাম, ওর চিকেনটা করলাম, আরও টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো করলাম, করে এই যে পুজো পাঠও কমপ্লিট। তারপরে চলো তোমাদেরকে ভগবান দর্শন করাবো। আর থেকে থেকে না এখন দুপুরবেলায় আকাশে এত অসম্ভব মেঘ করেছে, আমি তুলসী গাছে জল দিচ্ছি আর দেখছি বাইরেটা কালো মেঘে ঢেকে গিয়েছে। আর হাটবার হলেই তো বৃষ্টি হয়। আর যারা দোকানপাট নিয়ে বসে ওদের ভীষণ দুর্ভোগ, জানো না। এই দিনটায় বৃষ্টি হলে দুটো বেচা কেনা করে, কিন্তু বৃষ্টিতে তো সব ন্যাছাকার হয়ে যায়। তা কিছু করার নেই। ভীষণ দেখো, সকালে দেখলাম রোদ্দুর, আর এখন মেঘ, জানো না। তারপরে এই যে পুজো পাঠ দিয়ে এসে এখানে একটু বসেছি, এবার ছেলেটাকে একটু পড়াবো, লেখাবো। এই সারাদিন পর এখন না আর এনার্জি পায় না। দেখবার সকালের যে পড়াটা, সকাল সন্ধ্যের যে পড়াটা, মানে আমার তো হয় না, সেটা নিয়ে দুপুরবেলায় হয় না, সকালের যে একটা এনার্জি নিয়ে পড়াই, দুপুরের পর না সারাদিন এনার্জি লস হয়ে যায়। তবুও কিছু করেন, একটু বসতে হবে, না বসলে ও আর মোটেই বসবে না। তো এই সময় বসে একটু লেখাই, পড়াই, বসলে ধমক ধমক দিলে বসে। তাহলে পড়াচ্ছিলাম, আর চুলটা একটু ছেড়ে দিয়েছিলাম, কারণ স্নান করে উঠে বেঁধে পুজো দিই, সম্ভব গরমে এখন আর খুলে পুজো দেওয়া যায়। ছেলেটাকে নিয়ে একটু বসেছি, এবার একটু পড়াবো, তারপরে বাবা আসলে খাওয়া দাওয়া করবো দুপুরবেলার। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে তোমরা। দেখি ভিডিও দেখো, কিন্তু কমেন্ট করো না কেন, বেশি বেশি কমেন্ট করবে, শেয়ার করবে, ভালো লাগলে একটা লাইক করবে। আর অবশ্যই মতামত জানাবে, কেমন লাগছে, ভালো না খারাপ, অবশ্যই মতামত জানাবে। ভালো মন্দ যেমনই লাগুক না কেন, যেখানে যেখানে ভুল ত্রুটি হলো জানাবে, আমি তাহলে সেই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করব, আরও বেটার করার চেষ্টা করব। তো অবশ্যই তোমাদের মতামত জানাবে। চলো টাটা।